2019 বা 20 সালের কথা। আমার প্রিয় বন্ধু ইরফান তখন সদ্য পূবালী ব্যাংকে চাকরি পেয়েছে। প্রথমে নারায়ণগঞ্জে পোস্টিং ছিল ওর, কিন্তু নিয়ম অনুযায়ী কিছুদিন পরেই ওর ট্রান্সফার হয়ে যায় সোজা সিলেটের এক পাহাড়ি জায়গায়, মেজর টিলা। স্বাভাবিকভাবেই নতুন জায়গা মানে নতুন জীবন। ইরফান এবার ভাবিকেও সঙ্গে নিয়েই রওনা হয় সিলেটের উদ্দেশ্যে। ব্যাংকের ম্যানেজার আগেই ওর থাকার ব্যবস্থা করে রেখেছিলেন একটা পুরনো বাংলো বাড়িতে। এই বাড়িটা দেখতে যেমন বিশাল, তেমনি একটা রহস্য ছড়ানো নীরবতা। জানালার পর্দাগুলো যেন বাতাসেও কাঁপে না। চুপচাপ নিঃসঙ্গ পাহাড়ি গাছপালার ভেতর দাঁড়িয়ে থাকা সেই বাংলোটা। যাক, এসে গেলাম তাহলে। বাবা, অনেক দূরের পথ, মনে হচ্ছিল যেন পথের কোনো শেষই নেই। ঠিকই বলেছ, তবে যাই হোক এসেছি তো। চলো ভেতরে যাই, শরীরটা একেবারে ভেঙে গেছে, খুব ক্লান্ত লাগছে। বাবু এলেন তাহলে? হ্যাঁ, কিন্তু আপনি কে? তা আপনার জন্যই তো অপেক্ষায় ছিলাম। ওই ম্যানেজার বাবু বলল আপনি আসবেন, তাই সব ঠিক করে রেখেছি। ম্যানেজার বাবু বলেছে? কই, আমাকে তো কিছু বলেননি। হবে ক্ষণ, বলতে ভুলে গিয়েছে হয়তো। আপনি ভিতরে যান, আমি গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে নিয়ে আসি। বাহ, ভেতরটা কিন্তু দারুণ। মনে হচ্ছে যেন এইমাত্র কেউ নিজের মনের মতো করে সাজিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ, একদম সাজানো গোছানো সব। মনেই হয় না এটা কোনো পুরনো বাংলো। ওই বৃদ্ধ লোকটাকে কেমন অদ্ভুত মনে হলো না? কেমন করে যেন কথা বলে। আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ করে পিছন থেকে এসে বলে, বাবু এলেন তাহলে। বৃদ্ধ মানুষ, হয়তো উনি ওভাবেই কথা বলেন। ম্যানেজার যে কেন কিছু বললেন না সেটাই বুঝলাম না। উনি তো আমাকে বলেছিলেন ওখানে কেউ থাকে না, আমাকে সব ম্যানেজ করে নিতে। আচ্ছা যাই হোক, এই সব পরে দেখা যাবে। যাও তো দেখো কিছু খাবার বানাতে পারো কিনা। অল্প কিছু খেয়ে কোনো রকম রাতটা কাটাই, তারপর সব ব্যবস্থা করে ফেলবো। ইরফান, একটু এদিকে আসো, দেখে যাও তো। কি হয়েছে, ডাকছো কেন? দেখো, এই টেবিলের ওপর একটা আপেল রাখা, কিন্তু এমন চকচকে আর অদ্ভুত রঙের আপেল আমি আগে কোনোদিন দেখিনি। কোথা থেকে এলো? আমি তো এমন কিছু রাখিনি। এটা কি খাওয়া যাবে না? দেখতে তো ঠিক আছে, তবে এমন আপেল আগে দেখি নাই। হয়তো এটাই এখানকার কোনো বিশেষ প্রজাতির ফল। খারাপ তো কিছু মনে হচ্ছে না। আচ্ছা, এসব বাদ দাও তো, কাল সকালেই তো অফিস জয়েন করতে হবে। নতুন জায়গা, নতুন অফিস, ভোরে না উঠলে চলবে? তোমার এসব ভূতের গল্প আর আপেলের কাহিনী পরে শুনবো। এখন চলো ঘুমাই, খুব ক্লান্ত লাগছে। আপেলটা নিয়ে আসো, দুজনে ভাগ করে খাই। ঠিক আছে। যথারীতি ইরফান ও ভাবি রাতের খাবার খেয়ে নেয়। টেবিলে রাখা সেই অদ্ভুত আপেলটিও ভাগ করে খায় তারা। সবকিছু স্বাভাবিক, যেন কিছুই ঘটবে না আর। তারপর তারা শুয়ে পড়ে ঘুমাতে। রাত কেটে যায় নিস্তব্ধতায়। আজ তো ইরফানের জয়েন করার কথা ছিল, এখনো এলো না। সময় তো অনেক পেরিয়ে গেছে। স্যার, ফোন করে দেখবেন। অনেকবার কল করেছি, কেউ তো কল রিসিভ করছে না। অদ্ভুত তো, নতুন জায়গা, অফিসে তো আসার কথা, কোনো খবরও দিল না। ব্যাপারটা ভালো লাগছে না। এক কাজ করুন, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো কোনো সমস্যা হলো কি না। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। তারপর সন্ধ্যার দিকে ব্যাংক থেকে দুজন লোক যায় ইরফানের খোঁজে তার বাংলোতে। তারা গিয়ে বুঝতে পারে দরজা ভিতর থেকে বন্ধ।
মানে ভিতরে কেউ আছে। তারা কলিং বেল বাজাতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। অনেক চেষ্টা করেও কোনো সাড়া শব্দ না পেয়ে তারা থানায় ফোন করে। সেখান থেকে একজন অফিসার আসেন। তারপর তারা দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে যা দেখে, কি ব্যাপার? ঘরে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আপনারা বললেন আপনাদের অফিসার এখানে আছে, কোথায়? ইরফান সাহেবের তো এই বাংলোতেই থাকার কথা। তিনি এবং তার ওয়াইফ গতকাল রাতে এখানে এসেছেন। এখন তো পুরো বাড়িটাই ফাঁকা। কিন্তু বিছানার মাঝখানে এই আপেল দুটো কেন পড়ে আছে? এই আপেল এলো কোথা থেকে? আপেল লাগবে, আপেল আপেল লাগবে, তাজা তাজা আপেল, জোড়ায় জোড়ায় আপেল।